চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের সামনের বালুর মাঠ, সেই মাঠেরই একটা পাশ ঢালাই দেয়া কনক্রিটে, আর সেখানেই নিজেদের অনুশীলনটা করছেন শহরের খুদে ক্রিকেটাররা। কেননা পাশের বালুর মাঠে চলছে বিকেলের ফুটবল অনুশীলন। এই কনক্রিটের উপর কিভাবে অনুশীলন করছেন তারা, সেটাই একটা বড় প্রশ্ন। বাচ্চাদের গায়ে যেই আকাশি হলুদ জার্সি, সেই জার্সি একটা সময় গায়ে চাপিয়েছিলেন বর্তমান বিসিবি সভাপতি এবং বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল খান। অনুশীলন করেছিলেন জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমিতে। শুধু তামিম ইকবাল নন, তার ভাই নাফিস ইকবাল, ইয়াসির আলী চৌধুরী রাব্বি থেকে শুরু করে জাতীয় দলের সাবেক বর্তমান একাধিক ক্রিকেটার উঠে এসেছেন চট্টগ্রামের এই একাডেমি থেকেই। তবে সেই সময় এবং বর্তমান সময়ের মাঝে রয়েছে আকাশ পাতাল ব্যবধান। একটা সময় শহরের আশেপাশে বেশ কতগুলো খেলার মাঠ থাকলেও বর্তমানে মাঠের সংকটের কারণে খুদে ক্রিকেটাররা অনুশীলন করছেন এই কনক্রিটের মাঠেই, যেখানে আছে ইনজুরির শঙ্কা, ব্যথা পাবার ভয়। যার হাত ধরেই ক্রিকেটের হাতেখড়ি তামিম ইকবালের সেই কোচ তপন দত্ত জানালেন, মাঠের অভাবে হচ্ছে না ঠিকঠাক অনুশীলনটা, আর সে কারণেই খারাপ লাগে তার খুদে এসব ক্রিকেটারদের জন্য। আমার জন্য তো টাফটা বেশি আর সম্ভবত বেশি, কিন্তু প্লেয়ারদের জন্য আমার খারাপ লাগে আর কি। কিন্তু এদেরকে একটা ভালো একটা ট্রিটমেন্ট দিতে পারছি না, যে ড্রাইভিং প্র্যাকটিস করা, পাটা ফ্লাই করে ক্যাচ ধরা, এগুলো করতে হয়। একটা পড়লে ওরা হাতটা ছিঁড়ে যায়, তখন দেখতে পারে করতে চায় না, ওরা শিখে হয়ে যায় এই জিনিসটা আর কি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধার অভাবে ধারাবাহিকতাও নষ্ট হচ্ছে সম্ভাবনাময় ক্রিকেটারদের, হারিয়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, এমনটাও জানালেন প্রবীণ এই কোচ। সম্ভাবনা তো আছে, অনেকে আছে, কিন্তু ধারাবাহিকতা নেই। সম্ভাবনা আছে ঠিকই, ধারাবাহিকতা কিছুদিন করে না, কারণ পর্যাপ্ত পরিমাণ ফেসিলিটি আমি দিতে পারছি না। তো মাঠের ফেসিলিটি বলেন, ইনস্ট্রুমেন্টের ফেসিলিটি বলেন, প্র্যাকটিস ফেসিলিটি বলেন, এগুলো পর্যাপ্ত পরিমাণ দিতে পারছি না। এটা সত্যি কথা, যেটা সেটা বলতেছি। এটা একাডেমিক প্র্যাকটিস মানে অন্য ধরনের জিনিস, ওখানে লেখাপড়াও থাকবে, খেলাধুলাও থাকবে, সব কিছু থাকবে। যে আমি প্র্যাকটিসটা করালাম, ছেড়ে দিলাম, চলে গেলাম, ওকে বুঝাইতে হবে। কারণ আমার একটা জায়গায় বসাইয়া বুঝাইয়া কথাটা আমার বলার জন্য। সমস্যার সমাধানে বিসিবি সভাপতি তামিম ইকবালের সহায়তাও চাইলেন তপন দত্ত। দেশের ক্রিকেটের উন্নয়নে বিসিবির নেয়া উদ্যোগগুলো কুড়াচ্ছে প্রশংসা। চট্টগ্রামেও যেন ব্যবস্থা করা হয় মাঠের, জানালেন সেই দাবি। ওর উপর দিয়ে দাবি থাকবে বেশি কিছু না, শুধু আমাদেরকে একটা জায়গা করে দাও, আমরা একটু ভালো প্র্যাকটিস করতে পারি মতো জায়গা করে দাও, আর আমাদের এই কমিটির দিকে একটু নজর দাও, সিজি কেসের দিকে একটু নজর দাও, মানে চিটাঙ্গের ক্রিকেটের জন্য একটু কিছু করো, এটাই দাবি আর কিছু। বুকে হাজারো স্বপ্ন নিয়ে শহরের খুদে এসব ক্রিকেটারদের অনুশীলনে নিয়ে আসেন অভিভাবকরা। আশা, তারাও একদিন তামিম, নাফিসের মতো গায়ে চাপাবেন জাতীয় দলের জার্সি, বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন লাল সবুজের পতাকাকে, দেশের জন্য বয়ে নিয়ে আসবেন সম্মান আর নানান অর্জন। অনুজদের জন্য সেই পথটা তৈরি করে দিতে অগ্রজ তামিমকেই যে রাখতে হবে সব থেকে বড় ভূমিকাটা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্সি।